চট্টগ্রামে দায়ের করা জুলাই গণহত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় আরও 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে সেটা মঞ্জুর করেন আদালত। আলো জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামও ছিল বেশ উত্তাল। ছাত্র জনতার আন্দোলন দমনে 16 জুলাই 16 শহরে এবং 18 জুলাই বদ্রহাটে মিছিলের উপর নির্বিচারে গুলি চালায় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডাররা। চট্টগ্রামে অস্ত্রধারীদের গুলিতে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 9 জন মারা যায়। এই হত্যাকাণ্ডের দায়ের করা মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। মঙ্গলবার দ্বিতীয়বারের মতো তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অধিকতর তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তদন্ত শেষ করতে প্রসিকিউশনের সময় আবেদন জানালে সেটি মঞ্জুর করে আদালত। অপর আসামি ফিরোজকে পাঠানো হয় কারাগারে। ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন আগামী 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। এদিকে জুলাই গণহত্যার মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দেশের ট্রাইব্যুনালেই এর বিচার করা সম্ভব। তবে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সহযোগিতা নেয়ায় বাধা নেই। আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। উনি হয়তো কোনো একটা অন্য কোনো বিষয়ের বিবেচনায় হয়তো এটা বলেছেন, তার সাথে আমাদের কথা হয়নি। তা আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। আশুলিয়ার 6 জনের মরদেহ পুরানোর মামলায় আরও 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা ট্রাইব্যুনালের অপর মামলায় আটক রয়েছেন। আশুলিয়ার যে তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে, সেখানে 3 জন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। এটার তদন্ত রিপোর্ট আশা করছি কয়েকদিনের মধ্যেই চূড়ান্তভাবে এসে যাবে আমাদের হাতে। সৈকত সাদিক, 71, ঢাকা।